গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 6টা। ছেলে যাইব স্কুল, তো ছেলের টিফিনে বেশি কিছু না, পাতলা পাতলা করে দুটো আলুর পরোটা বানিয়ে দিছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এখন বাজে বেলা 10:30 আর মেয়ে মাত্র ঘুম থেকে উঠলো। মেয়ের খাওয়া নিয়ে এখানে বসছি। আর গরমের কথা তো কয়ে লাভ নেই, ওই সকাল 5টার থেকে মানুষ পুরো গরম শুরু হয়, এত রোদ উঠে। আর আমার মেয়ের এই গরমের মধ্যেও ঠান্ডা লাগছে, কালকের থেকে হাঁচি মারতেছে, নাক দিয়ে জল পড়তেছে। এই গরমটার মধ্যে কষ্ট করে যে মেয়ের ঠান্ডা না লাগে, এসি চালাই না, বিনা এসিতে ঘুমাই, তারপরেও মেয়ের ঠান্ডা লাগছে, কিছু করার নেই। তো চলো মেয়েরা খাওয়াই নেই, তারপরে তো আবার রান্নাবাটি খেলা বাকি আছে। এই গরমটার মধ্যে মানে রান্নাঘরটাও ঢুকলে মনে হয় কি মাইক্রোওভেনের মধ্যে ঢুকছি, কিন্তু না ঢুকাও তো উপায় নেই। এটার মধ্যে ডাল বয়াইছি, আর এখানে ভাত, আর এই যে এখানে সমস্ত সবজি বের করছি। দেখি আর মাছ রাখা হয়নি, ওই দিন যে মাছ রাখছিলাম ওইটাই 2 দিন খাইলাম, আর রোজ রোজ মাছ খেতে ভালোও লাগে না। এখন এগুলো দেখা ভাবতে লাগবো এগুলো দিয়ে কি বানানো যায়। এই যে এখানে ভেন্ডি ভাজতেছি, এটা এই যে টমেটো কাটতে রাখছি, টমেটো দিয়ে চটচড়ি করুন। তো এটার মধ্যে শস্য বাটাও দেওয়া যায়, কিন্তু এত গরমের মধ্যে আমি আর এখানে শস্য বাটা দিই না, নর্মাল টমেটো দিয়ে ভেন্ডি দিয়ে চচ্চড়ি করুম। আর এখানে পিঠা করলা পেঁয়াজ কাটতে রাখছি, এটা ভাজা করুম। আর এগুলো তো মেয়ের সবজি খিচুড়িতে যাইব। তো এই হলো আজকে খাওয়া দাওয়া দুপুরে, আর বানাবো সালাদ। তো গরমের মধ্যে সিম্পল খাওয়া, হালকা খাওয়া।